হঠাৎ মিডিয়া পাড়ায় জেগে উঠেছে মুজিব সেনারা, দেশ জুড়ে তোলপাড়। জাতির জনকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানকে ঘিরে আবারও সরব হয়ে উঠেছে এক ঝাঁক তারকা। একে একে খোলস ছেড়ে বেরিয়ে আসছে মিডিয়া পাড়ায় দীর্ঘদিন আড়ালে থাকা আওয়ামী লীগের দোসররা। গত এক বছরের সাধু সন্ন্যাসীর সাজে নিজেদের উপস্থাপন করা এই তারকাদের হঠাৎ মুজিববাদী হয়ে ওঠা ঘিরে জনমনে তোলপাড়। বাংলাদেশের ইতিহাসে 15ই আগস্ট একটি দুঃখজনক অধ্যায়। 1975 সালের এই দিনে নিহত হন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার। তবে বিশ্লেষকরা বলছেন, মুজিব শাসনের সময় একদলীয় বাকশাল কায়েম করে তিনি দেশকে এক গভীর সংকটে ফেলেছিলেন। সেই মুজিবের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থেকেও একই পথে হেঁটেছিলেন। হাসিনার শাসনামলে জুলাই আগস্ট আন্দোলনের গুলিতে নিহত হন অসংখ্য ছাত্র জনতা। সেই রক্তের দাগ এখনো মুছে যায়নি। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সময় যারা নীরব থেকেছেন তারাই এখন গণমাধ্যম ও সামাজিক মাধ্যম মুজিবের জন্য মায়া কান্নায় ভেঙে পড়ছেন। প্রশ্ন উঠছে, যেখানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফায়েজের রক্তে ভিজে আছে এই মাটি, সেখানে তাদের জন্য কেন কোনো শোক নেই? কেন কেবল মুজিব আর হাসিনার জন্য বুক ফেটে কান্না? এই প্রহসনের কেন্দ্রে রয়েছেন তরুণ অভিনেতা খায়রুল বাশার। সম্প্রতি 15ই আগস্ট নিয়ে তার দেওয়া আবেগঘন সাক্ষাৎকার গণমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি দাবি করেছেন, মুজিবের মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন, 5ই আগস্টের শহীদ ছাত্রদের স্মরণে তিনি কোথায় ছিলেন? তার ফেসবুক ঘুরে দেখা যায়নি কোনো পোস্ট বা অনুভূতি। এই বেছে নেওয়া কান্নাকে অনেকেই বলছেন রাজনৈতিক কান্না, কারণ এটি যেন প্রমাণ করে দিচ্ছে খায়রুল বাশার কেবল আওয়ামী লীগের তরে সুশীল সাজছেন। আলো আসবে গ্রুপের শিল্পীরা একযোগে মুজিববাদী হয়ে উঠেছেন। এর তালিকায় রয়েছেন মেহের আফরোজ শাওন, রাহুল আনন্দ, আরশ খান, সঙ্গীত শিল্পী কনা, ইরফান সাজ্জাদ, সাজু খাদেম, জাহের আলভি, সুনেরা, শাহেদ আলম, আনিস আলমগীর, সন্দা ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, জয় আহসান, আশরাফ আহমেদ জীবন, ফারিন খান, এমনকি ঢালিউডের সুপারস্টার শাকিব খান। বিশ্লেষকরা মনে করছেন, এই সমন্বিত কর্মকাণ্ড কোনো কাকতালীয় নয়, বরং এর পেছনে রয়েছে আওয়ামী লীগের পাল্টা রাজনীতির কৌশল। যেভাবে একে একে শিল্পীদের কান্নায় শোক বার্তা ভেসে উঠছে, তাতে বোঝা যায় তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বা রাজনৈতিক প্রণোদনা দেওয়া হচ্ছে। শেখ হাসিনার পতনের পর মাত্র 1 বছর পেরিয়েছে। এর মধ্যেই দেখা যাচ্ছে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন। মাঠে সরাসরি না নামলেও তারা মিডিয়া ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের জায়গা পাকাপোক্ত করছে। তাই অনেকেই বলছেন, তারকারা এই কান্না নিছক আবেগ নয়, বরং সুপরিকল্পিত কৌশল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই প্রবণতা চলতে থাকে তবে আওয়ামী লীগ আবারও ফিরে আসার চেষ্টা করবে সাংস্কৃতিক বলয়ের মধ্য দিয়ে। তারা আশঙ্কা করছেন, যেভাবে তারকারা নিজেদের অবস্থান বদলাচ্ছেন তাতে আগামী দিনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি বড় চেষ্টা চলতে পারে। অন্যদিকে যারা জুলাই আগস্ট আন্দোলনে আপনজন হারিয়েছেন তারা বলছেন, তাদের রক্তের দাগ মুছে না গিয়ে যদি আবারও আওয়ামী লীগের দোসররা ফিরে আসে তবে শহীদদের আত্মা অপমানিত হবে। আজও দেশের পথে লেগে আছে হাসিনা বাহিনীর রেখে যাওয়া ক্ষত। সেই পথে দাঁড়িয়ে যখন কথিত সুশীল সমাজের প্রতিনিধিরা মুজিবের জন্য কান্নায় ভেঙে পড়েন, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ আসলে কি হারিয়েছিল? দেশের মানুষ কি হারিয়েছিল? একদিকে রক্তে ভেজা মাটি, অন্যদিকে পর্দায় কান্না। বাস্তবতার এই ফারাকই প্রমাণ করে মুজিববাদী মুখোশের আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে। ডেস্ক রিপোর্ট, শিশু নিউজ মাল্টিমিডিয়া।